Gopa Bhatta Da
এই ছয় গোসাই যাহা হইতে বিঘ্ন নাশ হয় পুরাণ ভক্তগোষ্ঠীর সহিতে আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শ্রীবী আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভগবান শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতম শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতম শ্রূয়তাম শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতম গীয়তাম শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতম श्री श्री चैतन्य चरितामृतम मध्वलीला द्वाविंश परिच्छेद यशास्ति भक्ति भगवता किंचन सर्वैर्गुणैस्तत्र समाशते सुरः हरामक्तसोपूतमहद्गुणा मौनरथेनाशोति धवको वह्नि परमानंदमय श्री कृष्ण चैतन्य महाप्रभु चंद्र राजभन्न सुधामूर्ति तन्मध्ये अन्यतम साधन क्षेत्र श्री श्री बलदेव मंदिर तन्मध्ये आनंद परिवार करे परिपथ बर्तमान সময়টা আমাদের সকলের জন্য খুব একটা সুখকর হয়েছে কেন আপনি করোনার জন্য না না করোনা অলরেডি আমাদের জানিয়ে দিয়েছে এইসব কাজ করো না সেকেন্ড ওয়েভ প্রথম ওয়েভ আমরা বুঝেছি সেকেন্ড ওয়েভ চলছে যন্ত্রণা হচ্ছে অন্য কারণ অনেকে মনে করে আমি যে ঘরে আছি ঘরটা যদি পরিষ্কার হয় না আপনার ঘরটা পরিষ্কার ঘর থেকে বাইরে বেরোলেই প্রচুর নোংরা আপনি আপনার বাড়ি পরিষ্কার করতে পারেন না কারণ দুর্গন্ধগুলো আপনার ইচ্ছায় অনিচ্ছায় বাতাস বাহিত হয়ে আপনার ঘরের ভেতর কি করবে প্রবেশ করবে আপনি মনে মনে ভাববেন আমার ঘরে তো কোনো নোংরা নেই তাহলে দুর্গন্ধ কেন তাহলে দুর্গন্ধ আপনার ঘরে নেই ঘরের বাইরে রয়েছে বাতাস বাহিত হয়ে ঘরে প্রবেশ করছে লোকে আসছে তাদের পায়ে পায়ে প্রবেশ করছে অন্যজন আসছে গায়ে গায়ে প্রবেশ করছে আপনি কিন্তু শুদ্ধ থাকতে পারছেন না ফলে হঠাৎ আজকে কথা বলার কারণ বর্তমান সার্কামস্টেন্সেস পরিবেশ সকাল থেকে মাইকে আমরা কি শুনছি আপনারা বলবেন ইলেকশন নির্বাচন তাই নিয়ে বলছেন হ্যাঁ অনেকটা ঠিক ধরেছেন সকাল থেকে মাইকে কি দেখছি একজন আরেকজনের নিন্দা করছে আরেকজনের নিন্দা করছে তো আলটিমেটলি আমরা সারাদিন কি শুনছি শুধু নিন্দা নিন্দা মানে কি অপকর্ষ খারাপ জিনিস যেগুলো সমাজের জন্য আমাদের জন্য ক্ষতিকর তাহলে সবার মুখে কোন শব্দ ক্ষতিকর শব্দ
আর ভালো শব্দ শোনা যাচ্ছে না। নিন্দা শুনতে শুনতে আমাদের মনটাও নিন্দনীয় হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। কারণ আপনি অনিচ্ছায় ইচ্ছায় করোনাকে ইচ্ছা করে রেখেছেন, তার সঙ্গে মিশেছেন, তার করোনা ছিল, আপনার ভেতরে প্রবেশ করেছেন। যারা সবসময় নিন্দা করে বেড়ায় তাদের সঙ্গে সংসর্গ করবেন, ওই নিন্দা আপনার ভেতরে প্রবেশ করে আপনার হৃদয়টাকে নিন্দনীয় করে। বন্দনীয় আর নিন্দনীয় দুটো আলাদা, দুটোই নিয়ম অনিয়ম, কিন্তু বন্দনীয়র জায়গায় আমাদের হৃদয়টা কি হয়ে যাচ্ছে? নিন্দনীয়। কারণ নিন্দা শুনতে শুনতে আজকে ঠিক করলাম আজ আর নিন্দা আমরা কি করবো? শুনবো না। আমরা নিন্দা শুনবো না, তাহলে কি শুনবো? গুণ শুনবো। ইংরেজিতে আমরা বলি ভার্চু, ইংরেজিতে আমরা বলি ভার্চু, গুণ, যেগুলো শুনলে পরে আমাদের মনে আনন্দ লাগে। এই গুণের কথা কে বলছেন? দেখুন, আমরা সমাজে আজকে আনন্দ লাগছে, এতজন আমরা যে কজন এসেছি, পাঁচ চলতে চলতে হয়তো আরো বেশি কিছু ভক্তজন আসবেন। কেন আসবেন? হরিকথা শুনতে। কেন শুনতে আসবেন? অনেকবার বলা হয়েছে, অনেক কিছু কারণের মধ্যে একটা কারণ হলো তাকে ভালোবাসা। আর তাকে ভালোবাসতে কি হয়? কয়েকদিনের এই জন্মস্থানে হরিকথা বলতে গিয়ে বলছিলাম, পরিবেশ আপনাকে তৈরি করবে। ছানার গোল্লা যদি নুনের রসে ডুবে যায় তাহলে সে রসগোল্লা হয় না, সে নুনের গোল্লা হয়ে যায়। আর কাঁচা ছানার গোল্লা যদি গরম চিনির রসে পড়ে সে রসগোল্লা হয়ে যায়। তাহলে কোথায় পড়লেন তার উপর নির্ভর করবে আপনার মূল্য। তাকে আমরা গুণমহিমা শ্রবণ করবো। কি গুণমহিমা? আমরা গুরু পূজা উৎসব একটা বিষয় আলোচনা করেছিলাম, আপনাদের স্মরণীয় থাকবে। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে শ্রীল সনাতন গোস্বামীবাদের সাক্ষাৎ, সেটা কোথায় হয়েছিল? বেনারস, কাশী। তার সঙ্গে শ্রীল সনাতন গোস্বামীর সঙ্গে। খেয়াল করুন, শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন আমার মহাপ্রভু প্রয়াগ বলতে এলাহাবাদ, আর সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন বেনারস। সাক্ষাৎ করে দিতে হয়। আমার আচার্যদেব একটা দারুণ কথা বলেছিলেন, বলে বাবা জানি জলজগতের সঙ্গে কিন্তু পারমাণবিক জগৎকে মেলাবেন না, দয়া করে। কারণ দৃষ্টান্ত দিচ্ছি আমাদের বোঝার জন্য, দৃষ্টান্ত তো দেওয়া হচ্ছে আমাদের বোঝার জন্য। মুশকিল হচ্ছে এর সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু বড় গন্ডগোল হয়ে যায়। বলছেন কি হয়, জলজগতে আমরা কি দেখি? জলজগতে আমরা দেখি সমমনস্ক দুজন যদি একত্রিত হয়, দুজন চালের ব্যবসায়ী যদি এক জায়গায় বসে, কি নিয়ে আলোচনা হবে? চাল নিয়ে আলোচনা হতে বাধ্য। দুজন কাপড়ের ব্যবসায়ী যদি পাশাপাশি থাকে, যে কথাই বলুন না কেন, একবার না একবার কাপড়ের দাম নিয়ে কথা উঠবেই উঠবে। দুজন স্বর্ণকার, সোনার ব্যবসায়ী যদি পাশাপাশি বসে গল্প করেন, একবার না একবার সোনার উপর বাজার, তার দোকান, তা নিয়ে কথা উঠবেই উঠবে। জলজগতের কথা, দুজন কৃষ্ণ ভক্ত যদি পাশাপাশি থাকেন, তাদের মুখ দিয়ে কৃষ্ণ কথা উঠবেই উঠবে। আবার আমরা এখানে কি দেখছি? একদিকে সনাতন প্রভু, একদিকে সনাতন পুরুষ। আমরা বলেছি ছিল সনাতন গোস্বামীবাদ সামনে বসে রয়েছেন কে? সনাতন পুরুষ কলিযুগ পাবনাবতার প্রোগ্রাম করেছেন। কি দিচ্ছেন? সনাতন প্রভুকে শিক্ষা দিচ্ছেন। চৈতন্য চরিতামৃতে জায়গাটা উল্লেখ করা হয়েছে সনাতন শিক্ষা। চৈতন্য মহাপ্রভু তার আগে বলে দিয়েছেন সনাতন প্রভুকে, তুমি পরম জ্ঞানী, তবু তুমি যে আমায় জিজ্ঞাসা করছো, এটা বৈষ্ণবতার বিষয়। এই যে সাধু ব্যক্তি, গুণী ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি,
কৃষ্ণ ভক্ত ব্যক্তি, বুঝবো কি করে? বুঝবেন কি করে? ইংরেজিতে আমরা বলি সাইন, চিহ্ন। শুদ্ধ বাংলায় বলি লক্ষণ, যেগুলো দেখে বোঝা যায়। জ্বরটা ম্যালেরিয়া না টাইফয়েড, ডাক্তার কি করেন? জ্বরের লক্ষণ দেখে বোঝেন। জ্বরটা কি কাঁপিয়ে আসছে, যদি কাঁপুনি দেয় তাহলে ম্যালেরিয়া, যদি না দেয় অন্যরকম জ্বর, সেটা টাইফয়েড হতে পারে। কাশিটা কিরকম ধরনের হচ্ছে, কাশি তো সকলেরই হয়, কোন ধরনের কাশি তার উপর ডাক্তার ঔষধ দেয়, তাই এদেরকে লক্ষণ বলা হয়। তা আজকে কি হয়েছে, সনাতন গোস্বামী বাক্যে মহাপ্রভু কি বলছেন? সাধুর লক্ষণ বলছেন, বৈষ্ণবের লক্ষণ বলছেন। কি বলছেন? সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। লক্ষ্য করবেন, ভক্তের অসংখ্য সিন্ধু যদি আমরা খুলি তাহলে দেখবো ভগবানের 64টা গুণের কথা বলা হয়েছে। কটা গুণ? ভগবানের 64টা গুণের কথা বলা হয়েছে। এই 64টা গুণের মধ্যে এটা ব্যাপার আছে। 64টা গুণের মধ্যে ভগবানের রয়েছে সিন্ধু রূপে, জীবের মধ্যে কিছু গুণ রয়েছে বিন্দু রূপে। সবার মধ্যে একটা সম্পূর্ণ থাকে না। আবার একটা কথা কি বলছেন? সাধুর মধ্যে 64টি গুণ থাকে না। কটা গুণ থাকে এখানে উল্লেখ করছেন শ্রীমন মহাপ্রভু। কাকে বলছেন? সনাতন গোস্বামী। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা নাহি যায় পরিদিক দর্শন। সনাতন, তোমাকে আজ একটা কথা বলবো, বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব বলতে কি বোঝায়? এই বলতে গেলে বহু সময় আমি তো বলি আপনি বৈষ্ণব সেবা করি। কে বৈষ্ণব? এই যদি বলা যায় তাহলে তো গন্ডগোলের ব্যাপার। বৈষ্ণব কথার অর্থ যদি এইভাবে করা যায়, বিষ্ণু জানাতি যশ বৈষ্ণব। যে বিষ্ণু তত্ত্ব জানেন সেই হল বৈষ্ণব। তাহলে জগতে আর বৈষ্ণব খুঁজে পাওয়া যাবে না, কারণ উপনিষদ বলছেন নায়কাত্মা প্রবচনে ন লব্ধ ন মেধয়া ন বহুনা শ্রুতি ন। প্রচুর পড়াশোনা করলেও তাকে জানা যাবে না, প্রচুর শুনলেও জানা যাবে না, প্রচুর বুদ্ধি থাকলেও জানা যাবে না। কিভাবে জানা যাবে? তিনি যদি কৃপা করে কাউকে নিজেকে প্রকাশিত করেন, তিনি যদি জানান, তবেই সে জানতে পারবে। তাহলে বৈষ্ণব আমরা কাকে বলবো? এইভাবে বলবো যে বিষ্ণু ভজনা করে সেই বৈষ্ণব, যে গোবিন্দ ভজনা করে সেই বৈষ্ণব। তাহলে সেই যদি বিচার করা যায়, তাহলে যে একবার কৃষ্ণ নাম বলছেন সেই বৈষ্ণব। তাহলে এটা বলা যাবে না আমি বৈষ্ণব, ও বৈষ্ণব নয়। আবার অনেকে বলবেন না না না, ইনি তো বৈষ্ণব ভজনা করেন না, ইনি শৈব, ইনি শিবের উপাসনা করেন। আরে না না, ওর বাড়িতে কালী পুজো হয়, উনি কালীর ভক্ত, উনি তো গোবিন্দ উপাসনা করেন না। ভুল। আপনি যদি বলেন আমি নবদ্বীপে থাকি, ভারতবর্ষে থাকি না, ব্যাপারটা যেমন হাস্যকর, এটাও আপনি ধাত্রীগ্রামে থাকেন, আপনি নবদ্বীপে নাই থাকতে পারেন। আপনি কালনায় থাকেন, আপনি কাটোয়ায় নাই থাকতে পারেন। আপনি বর্ধমানে থাকেন, আপনি চুঁচুড়ায় নাই থাকতে পারেন। কিন্তু আপনি এটা বলতে পারেন না আমি চুঁচুড়ায় থাকি, ভারতবর্ষে থাকি না, কারণ সবটাই ভারতবর্ষের অঙ্গ। তাহলে দেবাদিদেব মহাদেবকে বন্দনা করছেন, সেও গোবিন্দ পূজাই করছেন, কারণ দেবাদিদেব মহাদেব স্বয়ং পরম বৈষ্ণব। নাস্তি গঙ্গা সমতীর্থ ন চ কৃষ্ণ পরস্মৃতি ন শঙ্কর বৈষ্ণব। গঙ্গার থেকে বড় তীর্থ নাই, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই, মহাদেবের থেকে পরম বৈষ্ণব জগতে নাই। তাহলে আমরা কি আমরা বুঝি বা না বুঝি, ভগবান বলছেন গীতা কি, অর্জুন
সবাই আমাকে ভজনা করে, কেউ বিধিপূর্বক, কেউ বা অবিধিপূর্বক। বিধিপূর্বক অবিধিপূর্বকের সরল কথা বলতে গেলে কেউ জেনে আমায় ভজনা করে, কেউ না জেনে ভজনা করে। যারা না জেনে ভজনা করে তারা তর্ক করে বেড়ায়, ঝগড়া করে বেড়ায়। তারা কি করবেন? যে তার কি যে ঝগড়া করে তার সঙ্গে কি ঝগড়া করতে যাবেন? ভুলেও না। বলে কেন? এটা আপনার বোকামি পরিচয়। সেটা মজার গল্প। কি গল্প? এক গাধার সঙ্গে শিয়ালের ঝগড়া হয়েছে। গাধা বলছে ঘাসের রং হলুদ, শিয়াল বলছে ঘাসের রং সবুজ। বিচারককে মহারাজা সিংহ, পশুদের রাজা, তাকে যাবে বিচার দিয়ে মহারাজের দাদা বেটা বলছে ঘাসের রং হলুদ আর আমি বলছি সবুজ, আপনি বিচার করে বলে দেন। মহারাজ কি করলেন? শিয়ালকে গ্রেপ্তার করার আদেশ দিলেন। আদেশ দিয়ে 3 দিন ধরে 20 ঘা করে চাবুক মারা হলো। শিয়াল বলছে যে মহারাজ কি ধরনের বিচার হলো? আমি কি বলেছি ঘাসটা সবুজ? এটা ভুল বলে না, তুমি ঠিক বলেছ, ঘাস সবুজ। তাহলে আপনি আমাকে বন্দি করে এরকম চাবুক মারলেন, তোমার দোষ, তুমি গাধার সঙ্গে ঝগড়া করেছো। তোমার দোষ হচ্ছে তুমি গাধার সঙ্গে ঝগড়া করেছো। ও গাধা, তোমার বোঝা উচিত ছিল ওর জ্ঞান বুদ্ধি নাই, তুমি কেন ঝগড়া করেছো? এই জন্য তুমি মেরেছি। ঘাসের রং হলুদ বা সবুজের জন্য না, তুমি ঠিকই বলেছো। তাই অনর্থ বিবাদ করতে যায় না। যে মূর্খ, যার জ্ঞান বোধহীন, তার সঙ্গে করা যাবে না। তাহলে তাহলে কি করতে হবে? যে গুণের কথা উল্লেখ করছেন, তাহলে কি করে বুঝবেন কার সঙ্গে আলোচনা করবেন? বাধা বলছি, আলোচনা, তর্ক নয়। কিন্তু আমাদের যে তর্ক করে দেখবেন, এই যে টেলিভিশনে নির্বাচনের সময় দেখতে পাবেন, ওরে বাপ রে বাপ, শিক্ষিত লোক যে এরকম ঝগড়া করতে পারে, আমার তো মনে হয় এরা লেখাপড়া পেয়ে কিছু নেই। আমার নিন্দা চলে আসছে, জয় নিন্দা। আজকে কি বলেছি? নিন্দা শুনবো না। এই এটা আমার দোষ না, পরিবেশের দোষ। আগে বলেছি ঘরের বাইরে যদি নোংরা থাকে, ইচ্ছা না থাকলে আপনাকে বন্ধ দিতে হবে, করার নেই। ঘরের বাইরে নোংরা থাকলে কি হবে? বাতাস বাইরে করে আসছে, আমাদেরও তাই ঠেকিয়ে রাখতে হবে, প্রে করে দিচ্ছি। তা বলছেন এইসব গুণয় বৈষ্ণব লক্ষণ সব কহা নাহি যায়, পরিধিক দর্শন। মহাপ্রভু বলছেন সনাতন শোনো, বৈষ্ণবের অনেক গুণ, সব বলা সম্ভব না। দিক দর্শন করছেন। তা মহাপ্রভু কটা গুণের কথা বলেছেন? 26টা গুণের কথা বলেছেন। একটা দুটো না, 26টা গুণ। আমরা পরে এটা নিয়ে অ্যানালাইসিস করছি এক এক করে। মহাপ্রভু কি কি বলছেন? কৃপালু অকৃতদ্রোহ, সত্য সার সম, নির্দোষ পদান্ন মৃদু, সূচি অকিঞ্চন, সর্বপারক শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম অনিহস্থির, বিজিত সরগুণ, নিমিত ভূপ অপ্রমত্ত, মানদ অমানি, গম্ভীর পূর্ণ মৈত্র, কবি দক্ষ মুনি। কটা গুণ বলা হলো? বলেছেন আপনার মনে নেই, আমি বলেছি। তো মনে রেখেছি 26টা গুণের কথা বলা হচ্ছে। এই গুণগুলো নাকাল থেকে আমি পরে আসছি, আগে গুণের কথা। কৃপালু অকৃতগ্রহ, সত্য সার সম। প্রথম কথায় 4টে গুণের কথা বলছি। কৃপালু, দেখুন এই কৃপালু শব্দটা হলো অদ্ভুত। আমরা স্কুলে পরিষ্কার জন্য কি বলি? কৃপালু। কৃপা কাকে বলি? কৃপালু শব্দটা কখন বলা যায়? খেয়াল রাখবেন, দয়া আর কৃপার মধ্যে তফাৎ আছে। কৃপালু কিরকম?
আপনার অন্যের দুঃখ থেকে মনে কষ্ট হলো, অনেকেরই হয়। রাস্তায় যাচ্ছেন, এসি গাড়ি চালিয়ে দেখছেন ফুটপাথের মধ্যে কাঁপছে খুব গরম, আহারে লোকগুলোর কত কষ্ট, এই গরমের মধ্যে দেখ এই এসিটা বাড়িয়ে যেত, মানে ওই গরম থেকে আপনার গরম লেগে গেছে, এসিটা বাড়িয়ে দিলেন। ওর দুঃখটা আপনার মনে লাগলো, কিন্তু দুঃখের কোনো প্রতিকার করলেন না। বলছেন কৃপালু কখন বলা যাচ্ছে? অপরের দুঃখ থেকে যেমন আপনার অন্তরে দুঃখ হবে, এবং সেই দুঃখ মোচনের জন্য আপনি কি করবেন? কর্ম করতে আরম্ভ করবেন। কতক্ষণ পর্যন্ত কর্ম? যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কষ্টটা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কর্ম চলবে। তাকে বলা হচ্ছে কি? কৃপালু। কৃপালু মানে শুধুমাত্র ওই দয়া করে ছেড়ে দেওয়া কাউকে আপনি পেলেন 10 টাকা দিলেন না, আজকে আপনি 10 টাকা দিলেন, কালকে কিভাবে চলবে আপনার খেয়াল আছে? কালকে তার কিভাবে চলবে আপনার স্মরণে আছে? আপনি তো তা জানেন না, আপনি মনে করেন উৎপাদ গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? কৃপালু সেই যার অন্তরে অপরের কষ্ট থেকে কষ্ট হয় এবং কষ্টটা দূর করবার জন্য সে কর্ম করতে আরম্ভ করে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ওই ব্যক্তির কষ্ট সমাপ্ত না, শেষ না হয়। এই জন্য সাধু জগতের কল্যাণের জন্য কর্ম করে যান। এটার নাম কি বলছেন? বলছেন এটার নাম হল কৃপালু। কাল মধ্যে রয়েছে যারা বৈষ্ণবগণ রয়েছেন তাদের মধ্যে কৃপালু রয়েছে। দেখবেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেলে আমরা বলি কৃপা প্রাপ্তি। কেন কৃপা প্রাপ্তি? ওই একই কারণ, দীক্ষা দিয়েই কাজটা শেষ হলো। দীক্ষা প্রদান করে কাজটা শেষ হলো না। দীক্ষা মানে কি? দীক্ষা দিয়ে বেড়ালে পাবে না, দীক্ষা মানে জানতে হবে। বলছেন গিয়তে বিমলম জ্ঞানম হিয়তে কর্মবাসনা। কত চমৎকার করে বলছেন, যে বিমল জ্ঞান, নির্মল জ্ঞান হৃদয়তে এলে পরে আমার কর্মবাসনাটা ক্ষীণ হয়ে যাবে, আমার খারাপ জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তার নাম হলো দীক্ষা। এই খারাপ জিনিস নষ্ট মনে রাখবেন, খাদ্য যতই প্রিয় হোক, খাবার আপনার যতই প্রিয় হোক, পনিরের সবজি আমার খুব প্রিয়, দাও তো, খাবারটা যদি নষ্ট হয় তার স্থান কোথায় হয়? আমের চাটনি খুব প্রিয়, নষ্ট হয়ে গেছে। পায়েস আমার খুব প্রিয়, নষ্ট হয়ে গেছে, তার স্থান কোথায় হয়? বলছেন যদি খাদ্য যতই সুন্দর হোক, যদি নষ্ট হয়ে যায় তার স্থান আবর্জনা। ঠিক তেমনি কোনো ব্যক্তি যতই প্রিয় হোক, তার যদি বুদ্ধি নষ্ট হয়, কর্ম নষ্ট হয়, তার স্থান আবর্জনা, সেখানে কিন্তু স্থান হবে না। তো খেয়াল রাখতে হবে যেন আমরা নষ্ট না হই। নষ্ট না হতে গেলে কি করতে হবে? এই গুণগুলোকে আহরণ করতে হবে। তাহলে আমার মা বলতেন বাবা, যদি খাবার দাবার যদি বুঝি খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি করি? কি করা হয়? কি করুন? গরম করা হয়, তাপ দেওয়া হয়। তাপ দেওয়া হয়, তাই না? তাপ দিলে কি হয়? তাপটা কি করে? ভেতরে খারাপ জিনিসগুলোকে নষ্ট করে দেয়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানের তাপ। জ্ঞান কি হয়? আমি শুনি দেখবেন একই মাস্টারের কাছে ছাত্র পড়ছে, একজন পাচ্ছে 45, একজন পাচ্ছে 95। বলে কেন? ও শুনছে। শোনাটা শোনার জন্য নয়, কানের পাশে বেরিয়ে যাচ্ছে। আর কারণ কান দিয়ে ভেতরে প্রবেশ করে অন্তরের প্রতীকী হচ্ছে, তার ক্ষেত্রে ক্রিয়াশীল হবে, স্বাভাবিক কথা। আর ক্রিয়াশীল যখন হবে, আমার আচার্যটা বাড়ানো দারুণ কথা বলেছে। বলে বাবা, ঔষধ পথ্য দুটো জিনিস আছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু আমার অম্বল সারছে না, আপনি ওষুধ দিচ্ছেন, অম্বল সারছে না। তাহলে কেন সারছে না? আপনি কি খান? ডাক্তারবাবু সকালবেলায় পান্তা ভাত, 4টে ফুলুরি দিয়ে, তারপরে গরম গরম দিয়ে ভাজা পরোটা, গোটা চালে, তার সঙ্গে টক দই আরম্ভ করে দিল। যা যা খেলে অম্বল হয়, তেঁতুলের জিনিস, সব জিনিস বৈজ্ঞানিক দিয়ে দিলেন।
ডাক্তারবাবু শুনে মাথা করে পড়ে গেলেন, ভাই আমার তো ওষুধে কাজ হবে না, তো ঔষধ খেলে তো হবে না, সুগারের ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি, আর 14টা করে রসগোল্লা খাচ্ছি, সুগার কমবে নাকি? তাহলে ঔষধ তত্ত্ব শুধু ভগবত পাঠ শুনছি, কোনো পরিবর্তন হচ্ছে না আমার ভিতরে। তাহলে কি করতে হবে? আচার্যদের দাদু বললেন, বাবা যেগুলো শুনবে সেগুলো কিঞ্চিত জীবনে কাজে লাগাবে, শুধু শুনতে হবে, ব্যবহারিক জীবনে কাজে লাগাবো। ভগবত কথা শুধু শোনার জন্য নয়, সেটা কর্মে লাগানোর জন্য। আমি শুনছি অথচ আমার কাজের সঙ্গে যে কথা শুনলাম তার কোনো মিল নাই, তা বলে চলবে না। এখানে উল্লেখ করে দিচ্ছেন, তাই বারবার করি কৃপালু। তাহলে বললেন কৃপালু কেন? বলছেন সদ্গুরু পাওয়ে ভেদ बतावे, जब ज्ञान करे उपदेश तब पहला तो छूटे मैला, जब आग में करूं परवेश। বলে তাপ লাগলে কি হয়? বলছেন সদ্গুরু পাওয়ে ভেদ बतावे, সদ্গুরু যদি কৃপা করেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। আর ওই জ্ঞানের তাপ কি করে? বলে जब ज्ञान करे उपदेश तब पहला तो छूटे मैला। কয়লাকে তুমি যতই ধো না কেন তার ময়লা যাবে না। বলে কখন যাবে? যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কয়লা পুড়ে যখন ছাই হয়ে যায় তখন কালো রঙটা থাকে কি? তখন থাকে না। বলছেন তব কয়লা ও ছুটে ময়লা, जब आग में कर्म प्रवेश, যখন আগুনের ভিতরে প্রবেশ করে। ঠিক তেমনি কৃপালু কৃপা তাপের কাছে যখন শিষ্য প্রবেশ করে, গুরুর কৃপা তাপ জ্ঞান তাপ তার ভেতরের ব্যাকটেরিয়াগুলোকে বিনষ্ট করে দেয়। তাই শুধুমাত্র জীবনে কানে শুনলে হবে না, আবার বললাম সেটাকে প্রয়োগ করতে হবে। এরপর কি বলছেন? 26টা গুণ, একটা নিয়ে অনেকগুলো গুণ আছে। আর আজকে আমরা দোষ শুনবো না। অকৃত গ্রহ, দাদুর কথা বলে বাবা এই আবার কি বলে? গ্রহ মানে হলো অনিষ্ট করা। গ্রহ মানে দেখবেন বিগ্রহ, গ্রহ শব্দের অর্থ কি? অনিষ্ট করা। তাহলে এটা কিরকম বলছেন? অকৃত গ্রহ, যিনি কোনদিন কারোর অনিষ্ট করেন না। বৈষ্ণবের একটা বিশেষ, তার দ্বারা কখনো কারোর অনিষ্ট হতে পারে না। আমার বাবা বলতেন একটা কথা, এখন মনে পড়ছে, যে প্রিয়জন অনিষ্ট আশঙ্কা করে, আকাঙ্ক্ষা করে। তুমি বাইরে বেরিয়েছো, মা তোমার বুঝলে সাবধানে আছিস তো? অনিষ্ট আকাঙ্ক্ষা করে না। আমার ছেলে বেরিয়েছে, বাসের তলায় চাপা পড়ে বলুন, কোনোদিন চান না। ভয় আশঙ্কা, বাসের তলায় চাপা পড়ে গেল না তো? পাটা ভেঙে গেল না তো? ভালো আছে তো? আশঙ্কা আর আকাঙ্ক্ষা দুটো আলাদা। প্রিয়জন কি করে? অনিষ্ট আশঙ্কা করে, অনিষ্ট আকাঙ্ক্ষা করে। আশঙ্কা বলতে যেন ভালোবাসবেন, তার মঙ্গলটা আপনি চাইবেন, তার অমঙ্গল থেকে আপনার কষ্ট হবে। তাহলে ভীতিটা কিরকম? আপনার অমঙ্গলে যখন আমায় কষ্ট দেবে তখন আমার ভয়। আপনার অমঙ্গল যদি আমার কষ্ট না দেয়, ভয় নেই। কত লোক রাস্তায় বাসে চাপা পড়ে পড়ে, প্রত্যেকদিন দেখছি আমরা। কতজন কান্না করতে বসি। কদিন আগে নবদ্বীপে কি হলো? আমি শুনলাম লরির তলায় কতগুলো লোক চাপা পড়ে গেছে। হ্যাঁ, বাবা সব করে লরি চালাচ্ছিলেন। এবার যাদের বাড়িতে চাপা পড়েছে তাদের বাড়িতে কান্না করুন। আমার বন্ধুর ভগিনী গয়না কিনতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে গেল, অনেক কষ্ট হলো, ছুটে গেলাম আমি শ্মশান ঘাটে। কেন? প্রিয়জন তার অনিষ্টতে আমার কষ্ট হয়েছে, এই জন্য। তা এত লোক মারা যাচ্ছে, ওই কজনের দ্বারা কষ্ট হয়। তার মানে প্রিয়জনের নিজের কষ্ট হয়, এই আশঙ্কায় সে আরেকজনকে সাবধান করে। তা বলছেন অকৃত গ্রহ, যিনি কাহারও ক্ষতি করেন না। বৈষ্ণবের একটা অন্যতম গুণ, তিনি কখনো কারোর অমঙ্গল করতে পারেন না। যে কারোর অমঙ্গল করবে সে কখনো সাধু হতে পারে না, তিনি বৈষ্ণব হতে পারেন না, তার ভেতরে বৈষ্ণব থাকতে পারেন না। যিনি বলেন আমি তোমার ক্ষতি করব, বলছেন এটা বলে অকৃত গ্রহ। এরপর কি বলছেন? সত্য সার। এই জায়গাটা খুব দারুণ কথা। সত্য সার বলতে কি বোঝায়? খেয়াল করে দেখুন। সত্য সার, সত্য কোন জিনিস?
জগতের কোনটাই সত্য? শাস্ত্র বলছি জগতের কোনটাই সত্য নয়, একমাত্র তিনি সত্য, জগৎ হল মিথ্যা। জগতে আমরা দেখছি মায়া। মায়া কি করে? বলছেন যেটা ভুল সেটা দেখায়, যেটা ঠিক সেটা লুকায়, তার নাম হলো মায়া। যেটা ভুল সেটা দেখায় আর যেটা ঠিক সেটা লুকায়, তার নাম হলো মায়া। ঠিকটা আপনাকে দেখাবে না, ভুলটা আপনার সামনে প্রকাশ করবে। এরকম আপনি সিনেমা হলে গেলেন, ফিল্ম দেখতে গেলেন, আপনি দেখছেন বন্যা হয়ে গেল টিভির পর্দায়, একদম সিনেমার পর্দায় এমন ঝড় জল উঠলো, পাগলের মতো শব্দ হচ্ছে, লোকে কান্না করছে, আটক, আপনার চোখটা জলে ভিজে দেওয়া হারিয়ে, ওটা মিথ্যা, ওটা আপনাকে দেখাচ্ছে। আর সত্যটা আপনি দেখতে পাচ্ছেন না। কোনটা? আগেকার দিনে হতো সিনেমা দেখতে দেখতে লোডশেডিং, এখন তো সিনেমা হলে যায় না, লোডশেডিং হলে লোকে চেয়ার চেয়ার ধুম করে বাজা লাগতো। বলে কেন? মিথ্যাটা চলে গেল, সত্যটাও হারিয়ে গেছে। সত্যটা হলো পিছন থেকে আলো ফেলা হয় টিভির ওই সিনেমার পর্দায়, ওই আলোটা হলো সত্য, আর আপনি যেটা দেখছেন সেটা হলো মিথ্যা। আলোটা যদি বন্ধ হয়ে যায় পর্দায় আর আপনি কিছু দেখতে পারবেন না। কিন্তু সত্যের দিকে কোনো তাকিয়েছেন? পিছন থেকে যে আলোটা ফেলা হয় আমরা পিছনের দিকে তাকাই কখনো? আমাদের গন্ডগোল সত্যটাকে পেছন করে আমরা সামনে মিথ্যাটার দিকে তাকিয়ে আনন্দ করতে আরম্ভ করি, আর সত্য পিছনে রয়ে যায়। এটাই দুঃখ। সত্য কোনটা? ওই যে পর্দাটা সত্য আর আলোটা সত্য, আর বাকি যা দেখবেন সব কি মিথ্যা। বন্যাটাও মিথ্যা, বৃষ্টিটাও মিথ্যা, মৃত্যুটাও মিথ্যা, জন্মটাও মিথ্যা। তাহলে তার জন্য আনন্দ মিথ্যা, শোক করাও মিথ্যা, তাই না? অনেকে সিনেমা দেখতে দেখতে টিভি দেখতে দেখতে চোখে জল বলছেন, আহারে কি হলো রে, আর কি হলো, পরিচালক যা করলো তাই হলো। তোমার ভাবনাতে কিছু হয়নি, আমার ভাবনাতে কিছু হয়নি, শুটিং অনেক আগে হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের কর্মফল বহু আগে শুটিং হয়ে গিয়েছে, যা হবে এমন সব মিথ্যা। তাই বলছেন সত্য সার, তিনি ওই পরমঙ্গলময় সত্যকে হৃদয়কে উপলব্ধি করেছেন, তিনি সত্য সার, যিনি সত্য ছাড়া কোনদিন মিথ্যা বলেন না। সত্য এবং মিথ্যা। সত্য কাকে বলছেন? সত্য হচ্ছেন একমাত্র ঈশ্বর। আমরা বলি না এইগুলো সত্যবাদী, লোকেও সত্যি কথা বলি, এটাও ব্যাপার। সত্যিটা কিন্তু আপেক্ষিক শব্দ। আপেক্ষিক শব্দ বলতে সত্যিটা আপেক্ষিক বলতে ছোট একটু বলি আপনাদের কাছে। আগেকার দিনে লোকে তীর্থযাত্রা করতো, তাই না? আপনি যেমন ট্রেনে করে যায়, প্লেনে করে যায়, আগেকার দিনে তদবদ্ধই মানুষ যেত, কারণ রাস্তায় টাকার উপদ্রব ছিল। আপনারা জানেন আগে ছিল ঠগি, ঠগি নিত, ওই লাঠি দিয়ে মানুষকে মেরে নিত। হ্যাঁ, লর্ড ডালহৌসি, যার নামে কলকাতার ডালহৌসি, তিনি এই জায়গাটা অনেকটা মেনটেন করেছিলেন, এই নিয়ন্ত্রণ করেছিলেন। বহু মানুষ এদের দ্বারা নিহত, লুট করে নিয়ে যাওয়া যাবে। আমরা ডাকাতের গল্প এখন শুনি, রানাঘাট নাম হয়েছে, রানা নামে একটা ডাকাত নামে ছিল, তার ঘাট শুনি, এখন জানি না কতটা সত্যি ইত্যাদি। আদি সপ্তগ্রাম আমরা আসি, ওখান দিয়ে বহু ডাকাতি আসে, যারা অপরের সম্পদ জোর করে লুট করে নেয় তাদেরকে কষ্টকর ডাকাত করা হয়। তা আগেকার দিনে তীর্থযাত্রীরা দলবদ্ধভাবে যেত, দলবদ্ধভাবে গেলে কি হয়, তোকে হামলা করতে সাহস কম করতো। আর একটা দলের মধ্যে শক্তিমান আছে, দুর্বল আছে, লাঠিও থাকে কারণে। এবার কি হয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে তীর্থযাত্রীরা যাচ্ছে, ডাকাত দল তাদের আক্রমণ করেছে। মজার ব্যাপার, ডাকাত দল তাদের আক্রমণ করেছে। আমরা ধার্মিক, ধর্মের মূল অর্থটাই বুঝি না। ধর্ম মানে শুধুমাত্র ধর্মের আচরণ নয়, ধর্মকে অভ্যাস করা, এক্সপোজ করা নয়, ভিতরে ইম্পোজ করা। সত্যি কথার মানুষ হতে হবে, রিয়েল ম্যান হতে হবে।
প্রকৃত মানুষ হতে হবে, তখন তুমি হবে ধার্মিক। ধার্মিক শুধু ধর্মের বেশ ধারণ করলে ধার্মিক হওয়া যাবে। তবে ডাকাতরা আক্রমণ করেছে, যারা আপনার তীর্থযাত্রীরা ভয় পালাচ্ছে, পালা 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 হয়, হাড়ে ডাকাতরা ধাওয়া করেছে। একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে, জঙ্গলের ভিতর গাছের উপরে ঢুকে পড়েছে, কেউ একটা গর্তের মধ্যে লাফ দিয়ে নিচে নেমে গেছে। এক সাধু ওখানে বসে ধ্যান করতে যাচ্ছিলেন। সাধু তার পিছনে ডাকাতরা তাকে ধরবে না, সাথে সাথে দেখবে। এবার ডাকাতরা কিছুক্ষণ বড় করে ঢুকেছে জঙ্গলের ভিতরে। সাধু জিজ্ঞেস করছে, সাধু বাবা তুমি কাউকে দেখেছো এখানে? সাধু তুমি কাউকে দেখেছো বলো? কোন লোক ঢুকেছে জঙ্গলের মধ্যে? সাধু কি বলবে, হ্যাঁ ওই গাছের উপরে একজন আছে, ওই গর্তের পিছনে লাফ দিয়েছে, ওই যে পাথরটা ওর পিছনে একজন আছে, আছে। যেই বলবে ডাকাতরা কি করবে, সামনে সামনে গিয়ে তাদেরকে ওখান থেকে তুলে হত্যা করে তাদের সব নিয়ে চলে যাবে। 3 সেকেন্ড আমি ভাবতে সময় দেব। সাধু বন্ধ করে ফেলেছিল, সত্যি বলে ফেলেছিল। যেটা সত্যি বলতে ওই পিছনে যে সাধু বলছে আমি সাধু মিথ্যা বলবো না, এই বলার অপরাধে সাধু নরক বাস হয়ে যাবে। কারণ ওই বলাটাই মিথ্যা, কারণ ওই বলার জন্য ওই ডাকাতরা তাদেরকে ওই সমস্ত লোকজনকে হত্যা করার সুযোগ লাভ করবে। তাই খেয়াল রাখতে হবে, সত্যি মিথ্যা শব্দটা কিন্তু আপেক্ষিক। আপনি এমন কাজ করতে পারেন, ওই যে গ্রহ একটু আগে খেয়াল করে দেখুন, অকৃত গ্রহ আপনার কথার দ্বারা যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা সত্য ভাষণ হলো না। সত্য তখন যখন আপনার বাক্যের দ্বারা কারোর মঙ্গল হলো, আনন্দ হলো, আপনার বাক্যের দ্বারা কেউ সত্য প্রাপ্তি হলো, সেটার নাম কি? সত্য সার। তিনি সত্যকে সার বলে গ্রহণ করেছেন, সেই সত্যকে আমার পরমানন্দময় পরমেশ্বর, যার নাম সচ্চিদানন্দ, তিনি সত্য। এটার অর্থ কি? যে কোনো জিনিস প্রেক্ষাপট অনুযায়ী চলে। যে সুগারের পেশেন্ট, তার কাছে মিষ্টি বিষ, যার লো প্রেশার, যার সুগার লস হয়ে যাচ্ছে, তাকে আবার ডাক্তার মুখে চিনি দিয়ে খেয়েছে বলে। কেন? চিনি খেলে সুগার লেভেলটা ঠিক আছে। তাহলে একজনের ক্ষেত্রে বিষ, একজনের ক্ষেত্রে খাদ্য, পরিপ্রেক্ষিত অনুযায়ী হয়। তাই আপনার কর্মটাকে সেইভাবে খেয়াল করতে হবে যেন গ্রহ না করে। আর কে সত্য সার? যে সত্য পরমানন্দময়কে ধারণ করে চলেছেন, যিনি সত্য সার। এরপর হলো, তারপর কি বলছেন? কৃপালু অকৃত গ্রহ সত্য সার সম। সম বলতে যে সকলকে সমান দেয়। এটা বলা অনেক সোজা, কাজে করা বলে যে প্রকৃত সাধু সে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। যে প্রকৃত সাধু সে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। তাহলে কেন ঝগড়া করতে পারে না? আপনি প্রভুময় দেখোই জগত, যার দিকে তাকায় তার দিকে কাকে দেখে? পরমেশ্বর ভগবানকে দেখে। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ। কি জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমরা তো ক্লাসের মতো হচ্ছে। তাহলে বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, বৈষ্ণবের স্বভাব হবে নিরভিমান, আর জীবকে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের ভেতরে পরমেশ্বর ভগবান রয়েছেন, সূক্ষ্ম চৈতন্য প্রত্যেকের ভেতরে রয়েছেন, এই জেনে তাকে সম্মান দিতে হবে। তাই তার কাছে সবাই সমান, সে কারোর সঙ্গে বিবাদ করতে পারে না। একজন আমাকে বলেন, প্রভু এ আবার হয় নাকি? সবার ভেতরে গোবিন্দ দেখবে এরকম আমার মানুষ হয় নাকি? বলছে কেন হবে না? গোবিন্দ সবার ভেতরে দেখা যায় না? আমাকে এক সাধু বলেছিলেন যে বাবা আমাকে সকালবেলায় ভগবান দর্শন করি। বলছে ভাগ্যবান আপনারা, সকালবেলায় ভগবান দর্শন করা উচিত প্রত্যেকে। কারণ সকালবেলায় যদি ভগবত দর্শন করো, সারাদিনে তুমি যার দিকে তাকাবে তার ভেতরে ভগবানকে তুমি দেখতে পাবে। আর সকালবেলায় তুমি খারাপ লোককে দেখো, সারাদিনে ভালো লোক দেখলো, তার ভেতরে তুমি খারাপ লোক দেখতে পাবে। তাহলে তা আবার হয় নাকি? আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের।
হয়। আমি তখন দ্বিতীয়বার আমেরিকায় যাচ্ছি, দুবাই হয়ে যাব। কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে নিউ ইয়র্ক। তা দুবাই এয়ারপোর্টে বসে রয়েছি, হ্যাঁ বসে রয়েছি, প্লেনের দেরি আছে প্রায় 4-5 ঘন্টার সময়। হ্যাঁ বসে রয়েছি, বসে জবে মালা করছি, সবার সামনে যা হচ্ছে দেখছি, আশেপাশে বহু লোক বসে রয়েছে, আমার সামনে আমার একটা ব্যাগ শুরু রয়েছে। ওমা হঠাৎ করে দেখি, হ্যাঁ 7-8টা প্যারামিলিটারি ফোর্স, মানে ওই এলাকার ওখানকার গভর্নমেন্টের এসে আমাদের 4-5টা চেয়ার ঘিরে ফেললো দূর থেকে, একদম হাঁটু মেরে বসে বন্দুকের ভঙ্গি। আমি তো সর্বনাশ, আমি কি জানি বিধর্মীদের দেশ, এখানে বসে মালা করছি বলে আমার ভুল করবে কিনা কে জানে। আমি তাহলে জবের মালাটা আমার পকেটের দিকে নিয়ে গেলাম। গোবিন্দকে তো ভালোবাসি না, কিন্তু ভালোবাসি। কি হলো, আমার থেকে বন্দুক টাক করে দিলাম, মানে ভয়ে প্রাণ ছাড়া পায়, প্রাণ যায় যায়, মানে ধপ 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 করছে, প্রেশার মনে হয় 180 হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখি আমার পাশের যে চেয়ারে বসে আছেন, তার পাশের যে ভদ্রলোক, হ্যাঁ সে উঠে দৌড়ানোর একটা প্ল্যান করছে, তাকে এসে কম করে ধরে দেবো। হ্যাঁ এবার তাকে টেনে নিয়ে গেল হিট করে, জামা ধরে, তার ওই জুতোর সোলের থেকে ওই আপনার কোন রকম নেশার দ্রব্য কিছু পাওয়া গেল। ওই দেশে নেশার দ্রব্য পাওয়া মানে তার প্রায় মৃত্যুদণ্ডের বিরাট ক্রাইম। সোনারূপ পেলে মাপ আছে, নেশার দ্রব্য পেলে মাপ নেই। নিয়ে চলে গেল, তাদের সবাই চলে গেল। আমার কোথায় ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। এবার কি হলো, চারদিকেই তাকাই, মনে হচ্ছে ওই লোকটা হলো ওইরকম। আমি একবার এই চেয়ার থেকে ওই চেয়ারে যাই, একবার ওই চেয়ার থেকে ওই চেয়ারে যাই, একবার এই চেয়ার থেকে এই চেয়ারে আসি, যে আমার পাশে পাশে উঠে গিয়ে আবার চলে যাই। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা কি? তাহলে খারাপ লোকের সংসর্গ হলে পরে যার দিকে তাকাবেন আপনার সবাইকে খারাপ মনে হবে। আর সকাল উঠে যদি গোবিন্দ দর্শন করেন, যার দিকে তাকাবেন তার ভিতরে আপনি গোবিন্দ দর্শন করতে পারবেন। তাই এখানে সাধুরা কি করেন, ভগবত দর্শন করেন, তাই তাদের কাছে সবাই সমান। আপনি প্রভুময়, দেখো এই জগৎ, যেদিকে তাকাই সেদিকেই গোবিন্দ দর্শন করেন। কৃষ্ণময় কৃষ্ণজাল, ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। তাহলে এই জন্য তারা সম, তাদের কাছে কোনো পার্থক্য নেই, এই অন্যরকম এই অন্যরকম নয়। তারপর কি বলছেন, নির্দোষ পদার্থ মৃত্যু সুচি অকিঞ্চনা। এরপরে কি বললেন, নির্দোষ। নির্দোষ কাকে বলে, কাকে বলে? নির্দোষ হলো যার মধ্যে কোনো দোষ নাই। এই দেখুন এমনই কপাল আমার করতে। শিক্ষা বলতে কি বুঝি? শাস্ত্র বলছেন জ্ঞেয় এবং উপাদেয় বিচার শিক্ষা। যেটা গ্রহণ করতে হবে তা জানার নাম শিক্ষা, কোনটা ত্যাগ করতে হবে তা জানার নাম শিক্ষা। কোনটাকে ফেলে দেবে সেটাও জানতে হবে, কোনটাকে গ্রহণ করবে সেটাও তোমায় জানতে হবে। যদি গন্ডগোল হয়, যেটা গ্রহণ করার দরকার সেটাকে ফেলে দিচ্ছ, আর যেটা ফেলে দেওয়ার দরকার সেটাকে গ্রহণ করছো, তাহলে গন্ডগোল হয়ে যাবে। মহাজন পদ দিয়েছেন না, কণ্ঠকের তরু সদাই সেই মন, অমৃত ফলে দিয়াছে প্রেম কল্পতরু, গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে। তাহলে ভালোটাও চিন্তা হবে, খারাপটাও চিন্তা হবে। এখানে বলছে নির্দোষ, যার মধ্যে কোনো দোষ থাকবে না। দোষটা কি? এখানে শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে গোস্বামীপাদ 18টা দোষের কথা বলে। কি কি দোষ? মোহস্তন্দ্রা ভ্রম রুক্ষ, ব্যাসতা কাম উল্লন, লোলতা মতমাৎসর্য, হিংসা খেদ পরিশ্রম, অসত্য ক্রোধ আকাঙ্ক্ষা, আশঙ্কা বিশ্ববিভ্রম, বিষমত্যাঙ্করবেক্ষা, দোষ অষ্টাদশ। তাহলে কি হলো? 18টা দোষ আমরা পেলাম। 18টা দোষ কি কি খেয়াল করে দেখুন।
এখানে 18টা দোষ উল্লেখ করছেন। মোহ তন্দ্রা ভ্রম রুক্ষ ব্যাসত কাম উল্লন। আমি এক এক করে বলছি। প্রথম হলো মোহ। মোহটা হলো দোষ। মোহ মানে মিথ্যাকে আশ্রয় করা। মোহ মানে যেটা মিথ্যা তার প্রতি যখন আপনার আকর্ষণ থাকবে তার নাম হলো মোহ। ভগবান যখন কারোর ক্ষতি করে, কারোর জীবনে যখন দুর্ভাগ্য আসবে কি হবে? সবার আগে তার বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে। এক সাধু বলেছিলেন যে বাবা, কারোর জীবনে যদি খারাপ দিন আসে প্রথমে কি হয়? তার বুদ্ধিটা ভগবান কি করে দেয়? নষ্ট করে দেয়। দুর্যোধনের খারাপ দিন এলো, বুদ্ধিটাকে নষ্ট করে দিল। খেয়াল করে দেখুন, এই জন্য আমরা বলি, ছেলেবেলাতে বলি না, বুদ্ধি শুদ্ধি নাই, অসভ্যতা করে বুদ্ধি শুদ্ধি নাই, বা করে ছেলেমেয়ে শাস্তি। কি বললাম? বুদ্ধি শুদ্ধি নাই। লক্ষ্য করুন, বলি কথাটা ধরতে পারি না। বুদ্ধি আমাদের সকলের আছে, বুদ্ধি নেই এমন মানুষ নেই। তাহলে বুদ্ধিটা কার নেই? যার বুদ্ধিটা অশুদ্ধ। দুধটা খাদ্য ঠিক, দুধের মধ্যে সাপে মুখ দিল, দুধটা কি হয়ে গেল? বিষাক্ত হয়ে গেল। ওই দুধ আর কেউ খেতে পারবে? ঠিক তেমনি আপনার বুদ্ধিটাও দুধ, তার ভিতরে খারাপ জিনিস আপনি মিশিয়ে দিলেন, আপনার বুদ্ধিটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই জন্য বলি বুদ্ধি শুদ্ধি নাই। বুদ্ধি হলে হবে না, বুদ্ধিটা শুদ্ধ হতে হবে। তাই এখানে বলছি মোহ। এই মোহটা হলো এমন জিনিস যা বুদ্ধির মধ্যে ঢুকে বুদ্ধিটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। খারাপ জিনিস কাজকে করে। মোহ কাকে বলে? আবার বললাম, মোহ মানে মিথ্যাকে আশ্রয় করা। ব্যাখ্যা করার সময় নেই, কারণ অনেক দূর যেতে হবে। তাহলে মিথ্যাকে আশ্রয় করার নাম হলো মোহ। তন্দ্রা। তন্দ্রা মানে কি? আদর্শ। হিন্দিতে একটা কথা আছে, কাল সেই তো আজ সেই, আজ সেই তো আভি। কাল যদি মনে করো কোনো ভালো কাজ করবে, আজকে করো। আজ যদি মনে করো এখন করো, আদর্শ করো না। আমাদের কি হয়? কালে আমার মা বলে, হ্যাঁ, কালের বাগে কালকে বাগে খায়। মানে কালের গরু বাগে খায়, মানে যে গরু কাল করবা সে তোমার কাল 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 হয়, কাল থেকে আরম্ভ করবো। রাস্তায় হাঁটবো, অনেক আদর্শ, কাল থেকে আরম্ভ করবো। আবার কাল আজকে আগামীকাল আরম্ভ করবো। এই করতে করতে কাল হয়ে যাচ্ছে। তাহলে এটার নাম কি? আদর্শ। ভ্রম। ভ্রম মানে যেটা ঠিক আপনি সেটাকে ভুল মনে করছেন, যেটা ভুল সেটাকে আপনি কি মনে করছেন ঠিক, তার নাম হল ভ্রম। বলছেন মানুষের মধ্যে দোষ আছে। ভ্রম, প্রমাদ, বিপ্রতিষ্ঠা, কামনা পটক। সাধুরের মধ্যে এই দোষগুলো দেখা যায়। ব্যাখ্যায় যাচ্ছি না। বলছেন রুক্ষরস। রুক্ষরস মানে বলছেন ভগবতীয় প্রেম সম্বন্ধ যুক্ত রাগ। যেখানে আকর্ষণ হলে আপনার ক্ষতি, আপনার সেই বিষয়ে আকর্ষণ। যেখানে আকর্ষণ হলে ক্ষতি, সেই বিষয়ে আকর্ষণ। যেখানে আকর্ষণ হলে লাভ, সেই দিকে আপনার আকর্ষণ নেই। এটার নাম হচ্ছে কি? বলছেন এটার নাম বলছেন রুক্ষরস। উল্লম্ব কাম। উল্লম্ব কাম বলতে সোজা কথায় দৈহিক লালসা। কদিন আগে দিল্লিতে গলায় ফাঁসি দিয়ে দেওয়া হলো 4টে লোকদের, মনে পড়ে? নির্ভয়া কাণ্ডে ধরা পড়েছিল, 2জন মারা গিয়েছে, একজন বাচ্চার ছেলে বলে খারাপ হয়ে গেছে, আর 3জন না 4জনের কি হয়ে গেল? ফাঁসি। উল্লম্ব কাম, দুঃখদায়ক লৌকিক কাম। যে শারীরিক প্রবৃত্তি মেটানোর জন্য যে অন্যকে দুঃখ দেয়, তার নাম কি বলা হচ্ছে? তার নাম হচ্ছে উল্লম্ব কাম। তারপর কি বলা হচ্ছে? লোলতা। লোলতা মানে চাঞ্চল্য। এগুলো সব দোষ কিন্তু আমাদের। 18টা দোষ রূপ গোস্বামী করেছেন। চাঞ্চল্য। চাঞ্চল্য কি হয়? দৈহিক চাঞ্চল্য হয়, মানসিক চাঞ্চল্য হয়। মনকে শান্ত করতে হবে, খুব কঠিন কাজ। কখন মনকে শান্ত? প্রাকৃতিক বাইরের পরিবেশ যাই হোক না কেন, যখন আপনি নিজেকে স্থির রাখতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার চিত্ত শান্ত। আর যার চিত্ত শান্ত নয়, সে কোনোদিন শান্তি পেতে পারে না। আমরা বলি না, আমার মজার গল্প মনে করছে, আমার এক শিষ্যের নাম শান্তি রাম।
এবার বাড়িতে আছে কিনা আমার খবর দিচ্ছে শান্তিরাম, আমাদের শান্তিরাম বলে একজন কীর্তনীয় আছে শান্তিরাম, তা ওর বাড়িতে গিয়েছি আমরা। এবার নিচ থেকে আমার এক শিষ্য বলছে, হ্যাঁ শান্তিরাম দা আছেন, শান্তিরাম দা, ও শান্তিরাম দা। ওপর থেকে একজন ভদ্রমহিলা বলছেন শান্তি নাই। আমার শিষ্য বলছে বাবা চলুন, এ বাড়িতে শান্তি নাই, চলে চলুন। আমি হাসতে হাসতে গাড়িতে উঠে গিয়েছি। শান্তি কথাটা কোথা থেকে? আমার বলি শান্তি নাই। কারণ নামে শান্তি হলো কি না হলো তাতে যায় আসে না। শান্তি কথাটা এসেছে শান্ত থেকে। আপনার চিত্ত যদি শান্ত না হয়, দেহ যদি শান্ত না হয়, মন যদি শান্ত না হয়, আপনার শান্তি সারা জীবন আসবে না। এখানে বলছেন বারবার করে লোলতা, লোলতা মানে চাঞ্চল্য, মনকে শান্ত করতে হবে। কি করে করা যাবে? আমার বাবা বাবুর একটা কথা মনে পড়ে যায়। কোনো পাঠে যদি মানে কথাবার্তা হবে, চেঁচামেচি হতো, বাবা বলতেন জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। তখন ছোট, আমি ক্লাস 9-10 পড়ি। তো বাবা বলতেন বাবা কেউ কথা বললেই তুমি জয় নিতাই জয় গৌর বলো কেন? দেখ ভগবত কথার সময় হরি কথা ছাড়া অন্য কথা বলা উচিত না। আর তুমি জয় নিতাই জয় গৌর বললাম বলে চাপা দিয়ে দিলাম। তাহলে কি চাপা? এই যে কাগজটা আমি ধরে রেখেছি হাতে গ্রন্থে, হাওয়া দিচ্ছে ফ্যান, যদি কাগজটা পড়ে যায়। তা আমাদের এই জন্য কি পাওয়া যায়? পেপার ওয়েট, দেখবেন ভারী একটা জিনিস কাগজের উপর চাপা দিয়ে, তা যেটা উঠছে তার থেকে যেটা চাপা দিবেন যদি ভারী না হয় সেটা অটোমেটিক উড়ে যাবে। আপনি যদি কাগজটাকে যদি তুলো দিয়ে চাপা দেন হবে কি? হবে না। তাহলে ভারী জিনিস দিয়ে হালকা জিনিসকে চাপা দিতে হবে। সংসারে সব হলো হালকা, কৃষ্ণ নামের থেকে ভারী আর কিছু নাই। তা বাবা বলেন জয় নিতাই জয় গৌর বলে ওই কথার উপর ওই কথা চাপা দিলাম, যাতে অন্য কথা আর উঠতে না পারে। কথাটা এখনো মনে আছে, তা কিন্তু সামনে আছি, কথাটা স্মরণ হওয়া স্বাভাবিক। তাই এখানে উল্লেখ করলেন কি, আমরাও দেখলাম নির্দোষ, আমরা নির্দোষের দিকে যাচ্ছি। তাহলে কি হলো? মোহ, তন্দ্রা, ভ্রম, তারপর রুক্ষরস, উল্লম্বকাম, লোলতা, চাঞ্চল্য, মদ হলো অহংকার। আর ব্যাখ্যায় যাবো না, এই ব্যাখ্যা করতে ঘোষের ব্যাখ্যা করতে করতে গন্ডগোল করেছে। মদ হলো অহংকার, আর মাৎসর্য হলো অপরের ভালো দেখে হিংসা, জলম। পৃথিবীতে বাবা দুটো রোগের কোনো ওষুধ নাই, এক লোভ আর এক মাৎসর্য। এর কোনো ওষুধ নাই। ক্যান্সারের ওষুধ আছে, মাৎসর্যের কোনো ওষুধ নেই। অপরের সাফল্য দেখে তোমার যদি কষ্ট হয়, তোমার লাভ তো হবে না, হবে না। মনে রাখবেন কৌরবরা শুধুমাত্র মাৎসর্য দোষের জন্য সর্বনাশ হয়ে যাবে, শুধু মাৎসর্য দোষ। ভাবুন তো একবার, যদি ভীম, অর্জুন, গঙ্গাপুত্র, ভীষ্ম, কর্ণ, দুর্যোধন একসঙ্গে যুদ্ধ করতো, পৃথিবীর ক্ষমতা ছিল তোর সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে? ভাগ্যের এমন পরিহাস, দুজনের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন। পাণ্ডবদের ক্ষতি হয়নি, পাণ্ডবদেরও ক্ষতি হয়েছে, কৌরবদেরও ক্ষতি হয়েছে। এক মাৎসর্যের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল। তাই এখানে বলছেন মাৎসর্য, হিংসা বলার প্রয়োজন নেই। হিংসা কখন হয়? অপরের ক্ষতি কামনা, তার নাম হলো হিংসা। খেদ, খেদ বলতে বুঝেন তো দুঃখ করা, লোককে দেখলে কি আর দিদি পোলাটা ভালো না, সারা করতে এটা দুঃখ বিলাস। তাহলে নেগেটিভ লোক বাবা, এটা গুরুত্বপূর্ণ কথা। যে লোক সারাক্ষণ নেগেটিভ কথা বলবে তার সঙ্গ করবেন না দয়া করে। নেগেটিভ এনার্জি আপনার ভিতরে ঢুকে যাবে। আপনার জীবনে যা সবই না না, এই আর দেশে কি হবে, ও পেট্রোলের দাম বেড়ে গেল, এই জিনিসের দাম বাড়ছে, এই কেউ চাকরি করছে, সারাক্ষণ শুধু না না ভালো কিছু এরা দেখবেন আপনি। তাই সারাক্ষণ যারা লোকের নিন্দা করে বেড়ায়, দয়া করে তাদের সঙ্গ করবেন না। করলে কি হবে? ওই আমার গুরুদেব বলেন, আচার্যদের, ভিজা তোয়ালের সঙ্গে শুকনো তোয়ালে রাখতে পারে, ভিজা তোয়ালের কোনো ক্ষতি হয় না। ভিজা তোয়ালের যত জল সব কোথায় চলে যায়? শুকনো তোয়ালে চলে যায়। ভিজা তোয়ালের থেকে শুকনো তোয়ালের ক্ষতি বেশি, কারণ ও ভিজে যায়। তাই
যতক্ষণ অন্যের দোষ করবেন ওই দোষগুলো সব আপনার ভিতরে আসবে। খেদ, পরিশ্রম, অসত্য, অসত্য বললাম, ক্রোধ বললাম, আকাঙ্ক্ষা, আশঙ্কা, বিশ্ববিভ্রম। বিশ্ববিভ্রম বলতে এখানে খেয়াল রাখবেন, প্রজাপতি ব্রহ্মা তার ব্যাপার আছে যে আমি বিশ্বের শাসক। এই যদি তার দোষ না থাকতো তিনি গোবিন্দকে চিনতে দেরি করতেন? গোবিন্দের কাছে অপরাধ করবেন কেন? এই যে বিশ্ববিভ্রম, এটা কার দোষ? প্রজাপতি ব্রহ্মার দোষ। বাক্যের দোষ সবার আছে, দোষ থাকাটা দোষের নয়, দোষটাকে লালন করাটা দোষ। আপনি জানলেন এটা আপনার ত্রুটি, এটা দোষ নয়। ত্রুটিটা আপনি কারেকশন করছেন না, সংশোধন করছেন না, এটাই হলো আপনার বড়। কোনো মানুষ নির্দোষ হতে পারে না। আমি যে আমি, আপনি যে আপনি, কোনো মানুষ কারণ দেখুন না কোনো দোষ থাকবে। আবার বলছি, দোষ থাকাটা দোষের নয়, কিন্তু আপনার দোষটা জেনেও যদি আপনি সংশোধন না করেন তার নাম হলো দোষ, সেটা ত্রুটি। এখানে বলছেন কি, প্রজাপতি ব্রহ্মা তারও রয়েছে বিশ্ববিভ্রম এবং বৈষম্য আর পরাপেক্ষা। পরাপেক্ষা মানে অন্যের অপেক্ষা থাকে। অন্য কবে আমায় করবে তবে আমার হবে তা নয়, আমার নিজের যোগ্যতায় আমায় এগিয়ে যেতে হবে। তা বলছেন এই যে আমাদের বলা হলো 18টা, বলছেন 18টা হলো মহাদোষ। কাদের মধ্যে রয়েছে? মানুষের মধ্যে রয়েছে। কে বলছেন? রূপ গোস্বামী পাদ। তাই উল্লেখ করলেন দোষ অষ্টাদশটা। এই দোষ হলো 18টা। যার ভিতরে দোষ নাই তিনি কে? তার নাম হলো নির্দোষ। বদান্য, এরপরে হলো বদান্য। বদান্য মানে যিনি দান করেন। বৈষ্ণবের একটা বড় গুণ দান করা। দান করাটা কিরকম? শুধু ভক্তমণ্ডলী, আমাদের বর্তমানে বাবা পরীক্ষাটা কতদিন চলে যাবো, খেয়াল করলাম না, একটা লাইন কমপ্লিট করতে পারলাম না। জানি না জানি, তা আমরা একটুখানি এটা বলেই শেষ করে দিচ্ছি। কারণ এখানে 26টা রয়েছে। আমাদের বলা হলো মাত্র কতগুলো? হ্যাঁ, আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা 9টা বলে ছেড়ে দেবো। 26টা বলা সম্ভব নয়। তাহলে আর গুণের কথা নয়, সবাই গুণ করতে পারি করে যাবে, বাবা অনেক গুণ হয়েছে, আর দরকার নেই। পদার্থ, পদার্থ মানে হলো দান, যে দান করে। দানটা কিন্তু সবাই পারে না। যেদিন কেউ আছে কর্মবীর, কাজ করতে পারে, কেউ দানবীর, আমরা বলি না বীর, মানে যার দান করার শক্তি আছে। অনেকের আছে দেখবেন, আমরা দেখছিলাম পত্রপত্রিকায় দেখি, এক ভক্ত মহিলা বাসন মেজে কাপড় কেটে হাসপাতাল বানিয়েছে। বাবুরা তার স্বামীকে সে হারিয়ে ফেলেছিল, চিকিৎসা করতে পারেনি। সেই জিদে সে কি করতো? টাকা জমাতো আর লোকের চিকিৎসার ব্যবস্থা করতো। একটা হাসপাতাল বানিয়ে ফেলেছেন, এখন সেখানে তার ছেলে হলো ডাক্তার। এই পত্রিকায় দেখছিলাম, প্রথমে বেড়া দিয়ে চাকায় দিয়ে এখন বিরাট হসপিটাল, বহু চ্যারিটি দান হচ্ছে। অনেকে আছে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এতগুলো বাড়ি গিয়ে থাকবে তার ঠিক নাই, তবুও পড়ে যাচ্ছে। মানুষকে একটুখানি কারণ উপকার করবে সে মানুষ কথা বলে না। সাধুর কি গুণ হবে? পদান্য। আমার মহাপ্রভুকে আমরা কীর্তনে কি বলি? নম মহাবদান্নায়। তার রূপেও মহাবদান্য, তিনি মহাদানী। আর সবচেয়ে বড় দানীকে বলছেন ভুইলা জানা, যারা ভগবত কথা জগৎকে শুনিয়ে বেড়ান, তাদের মতো দানী কেউ নাই। তাই দান করতে হবে, কিছু করুন। গোস্বামী তুলসীদাস বললেন, तुलसी जग में आकर कर ले दोनों काम, देने को टुकड़ा वाला लेने को हरिनाम। কাউকে যদি পারো একটা রুটি থেকে পিছিয়ে হলো দাও। আর আমার বাবা বলতেন একটা দাম কথা, ডান হাত দেবে, বাঁ হাত যেন জানতে না পারে। কিন্তু আমাদের এখন গন্ডগোল বাবা, আমাদের না জানালে পরে দানটাই ঠিক হয় না। আগে লোকে জানলো কিনা দেখবো, তবে আমি কোনো কিছু দান নেবো, তা না হলে দান নাই। আপনারা মনে করেন স্পন্সর করে ওই একই কারণে, যে ক্রিকেটারের ব্যাট দেয় ওই ব্যাট মাঠে মুড়ে ঘোরাতে হয় কেন? ওই যে কোম্পানির লোগো সবাইকে দেখাতে হয়, এমনি ব্যাটটা দেয়নি। বর্তমান জগতে দানের হতে, যার জন্য যেমন শ্রী নারদ বলছেন
তপো নাস্তি, তপো শৌচম দয়া না দাহানাই করতে। বর্তমান কলিযুগে নাই তপস্যা, নাই শান্তি, নাই পবিত্রতা, নাই দান। দয়া দানব না বিদ্যতে, কিচ্ছু নাই। কলিযুগে স্বার্থ ছাড়া এক পক্ষেও এগোয় না। তাই সুতরাং বড় কঠিন সময়। এর মধ্যেও মহৎ মানুষ আছেন যারা মানুষের জন্য অবশ্যই কাজ করেন। বদান্ত এবার বলছে মৃদু। মৃদু মানে যার স্বভাবটা কোমল, নরম। এখানে একটা কথা বলে রাখবো, শুধু মৃদু, শুচি, অকিঞ্চন। অকিঞ্চন মানে তিনি গোবিন্দের জন্য সব ত্যাগ করেছেন, তাকে বলে অকিঞ্চন। আর শুচি কি? শুচি মানে যে পবিত্র। বারবার খেয়াল রাখতে হবে, সকালবেলায় স্নান করলাম, আমি পবিত্র হলাম না। যদি মল ত্যাগ করি আমরা, মল মানে ময়লা, মল ত্যাগ মানে শরীরে ময়লা বেরিয়ে গেল, ঠিক তেমনি অন্তরের ময়লা যদি না বেরোয় তাহলে হাজার স্নান করলেও কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। তাই আমাদের অন্তরের মলিনতা আমাদের বিদ্যুৎ হতে হবে, তবেই হব শুচি, তবেই হব মৃদু, কোমল স্বভাব। সাধু কখনো কঠিন হবে না, সাধু স্বভাব হবে কোমল। তা আমরা মাত্র 9টা গুণ আজকে আলোচনা করলাম। কটা গুণের মধ্যে? 26টার মধ্যে। যদি গোবিন্দ গুণ না করেন পরবর্তীতে আমরা আস্বাদন করবো। শুধু গুণগুলো আস্বাদন করলাম না, দোষগুলো বললাম, বলেছি ঢুকে গিয়েছে। এই দোষ বর্জন, গুণগ্রহণ, এটাই যেন হয় আমাদের জীবনের ব্রত। আর জীবনের ব্রত যদি সুব্রত হয় তবেই জীবন সুন্দর, তবেই আত্মা সুন্দর, তবেই ভজন সুন্দর। মহাপ্রভু চরণে জানাবেন যে গুণের কথা বলা হলো তার রেশ যেন জীবনে আমাদের হয়। জয় 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 জয়। আজকের যে হরিবাসর আমাদের অনুষ্ঠিত হলেন, এই হরিবাসরের সেবা দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী তারক ভৌমিক, রানীরহাট এবং শ্রী স্বরূপ মন্ডল, যমুনাতলা। আজকের যে হরিবাসর তার সেবা দায়িত্ব গ্রহণ করেছেন বলদেব মন্দিরের 2 সন্তান, তারক ভৌমিক, রানীরহাট এবং স্বরূপ মন্ডল, যমুনাতলা। আগামী হরিবাসর যেটা নতুন বছরে হবে, মহাপ্রভু তাদের নিয়ে সেবা করবেন। আমি আছি, আমার কনিষ্ঠ ভ্রাতা আছে, আমার শ্রীমান আছেন, যখন যে থাকবে সেবা করবে। আমাদের এইভাবে হয়ে আসে। আগামী হরিবাসর বলদেব মন্দিরের প্রথম যে হরিবাসর হবে তার সেবা দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী কানাই সাহা, রানীরহাট এবং শ্রী দিলীপ সাহা, রানীরহাট। আজকের মতো আমরা হরিকথা আজকে এখানে বিশ্রাম দিলাম। সকলে বলুন, সর্বগুণ আকর্ষণের জন্য আমরা যেন গুণময় হরিনাম কীর্তন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বৃন্দায় প্রত্যেকের জন্য একাদশী হরিবাসরের অনুকল্প প্রসাদ আছে। আপনারা ভিতরে আমাদের কাউন্টার থেকে প্রসাদ নিয়ে তারপর যাবেন। জয় 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 গুরু। এরপর শ্রীপাঠের সমাপন কীর্তন, তারপর প্রসাদ গ্রহণ, আপনার গমন, আবার আপনি দর্শন। জয় জয় জয়।